আসলে সামনে ফাইনাল পরীক্ষা, 3 রাত ফোর্থ ইয়ার পড়ছি, মোবাইল বন্ধ করে পড়ছি। লেখাপড়া করতেছে ভালো কথা, এবার আমার একটা কথা মন দিয়ে শোনো। হ্যাঁ বলো সুইট হার্ট। 26শে মার্চ আমার বার্থডে, আর আমি সেই দিনটা স্পেশালভাবে পালন করতে চাই। সেদিন আমি তোমাকে নিয়ে কলেজে পুকুর পাড়ে বসে বাদাম খাবো, আড্ডা দিব। কি বলো তুমি? এটা তো ভালো। তাহলে তো তোমার জন্য তোমার জন্মদিন উপলক্ষে একটা বিশেষ গিফটের ব্যবস্থা করতে হয়। এটা তুমি কিভাবে বলতে পারো? গিফট ছাড়া কি জন্মদিন পালন করা যায়? এটা অবশ্যই। কিরে কোথা থেকে আসছিস? বাড়ি থেকে এরকম টাকা পয়সা গুলো নিয়ে আসিস, মেয়েদের সাথে সবসময় কথা বলে শেষ করিস, বিড়ি খেতে তো সব টাকা শেষ হয়ে যায়। ম্যাচ মালিক আসছিল, এই মাসের মধ্যে গত মাসের টাকা এই মাসের টাকা না দিতে পারলে তো ম্যাচ মালিক বাড়ি করে দেবে। চিন্তা ভাবনা আছে কিছু? আরে ওর ম্যাচে থেকে দিকে দাপট বেড়ে গেছে, কি করবো? এই ম্যাচে থাকবো না। এই মহল্লায় কি একটাই ম্যাচ নাকি? ম্যাচের অভাব। শোন, কালকে কলেজে যাবো, সকাল সকাল দেখে দিস, ঠিক আছে? শালা হ্যাগরা সারা শালা সিরিয়াস কথা বলবি না, কার কি বলে? শোন, নেক্সট ক্লাসটা আমরা করবো না। চল পিছা চল, এই চল। নেক্সট ক্লাসটা গুরুত্বপূর্ণ করতে হবে ক্লাস। আমি তোদেরকে ক্লাস করতে নিষেধ করতে, তোরা ক্লাস করবি? আমরা ক্লাস করবো। আবার কথা বলে এরা আমরা ক্লাস করবো, তোকে আমি মনে রাখবো, ঠিক আছে? রাস্তাঘাটে যখন চলবি সাবধানে চলবি। শালার এই সময় আবার দীপার জন্মদিন, কে জানতো? তাও আবার আমাকে নিয়ে স্পেশালভাবে পালন করতে যাচ্ছে। হাতে তো টাকা পয়সা নাই, দেখি কিছু একটা করা যায় কিনা। হ্যালো সুমন, তোমার কাছে 500 টাকা ধার হবে? না, এই আর্জেন্ট দরকার আর কি। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। আচ্ছা হ্যালো রাজ, আচ্ছা তোমার কাছে 500 টাকা হবে? না দোস্ত, তুমি বিপদে থাকলে আমার দরকার নেই। আচ্ছা আচ্ছা রাখি। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, সোহাগ, আসলে দোস্ত সেদিনের সব কিছুর জন্য আমি সরি। হ্যাঁ আসলে এটা কোনো ব্যাপার না, বন্ধুদের মধ্যে এটা হইতে পারে। হ্যাঁ, সেদিন আমি কি করতে জানি কি করে বলে ফেললাম, সরি। হ্যাঁ সমস্যা নেই। তো দোস্ত, তোর কাছে 500 টাকা ধার হবে? টাকা হইতে রে বন্ধু, এমন সময় বললা, মাসের শেষ, টাকা পয়সা তো আমাদেরও শেষ, টাকা আসবে তারপর হবে। দিতে পারবো না? আজকে হচ্ছে না, মানে টাকা নাই আমার কাছে। ঠিক আছে থাকো। হ্যাঁ আসিও রে, ক্লাস আসিও। আচ্ছা।
আব্বা কিছু টাকা লাগবে, আমি ফর্ম ফিল আপ তো, এই 3000-এর মতো, 3000 টাকা লাগবে। 2 দিনের মধ্যে টাকা দাও। তুই তো জানিস আমার ওষুধ ডাক্তার চেক করতে কইছি, চেক করে ওষুধ খাইতে হবে, মেলা টাকার দরকার। বাজার থেকে শৈলান ডাক্তারের কাছ থেকে 2টা পুড়িয়ে নিয়ে এসে খাইলেই ওষুধ সারবো। ডাক্তাররা তো এখন কষাই, ওরা অত টাকা দিলে তো আমরা ফকির হয়ে যাবো। অত টাকা দেওয়ার দরকার নেই, তুমি পুড়িয়ে নিয়ে এসে খাও, টাকা পুড়িয়ে নিয়ে এসে খাও, টাকা বাঁচবো, আর আমার তুমি টাকা দিও, 2 দিনের মধ্যে টাকা জোগাড় করবা। আচ্ছা বাবা, শফিকুল তোর পরে ভর্তি হইলো, পরে ভর্তি হয়ে আগে বের হয়ে গেল, আর তোর কি, তোর কদ্দূর? বা ও তো শফিকুল তো শর্ট কোর্সে ভর্তি হয়েছে, খাটো কোর্স, কয়দিনের মধ্যে শেষ হয়ে যায়। আমি তো লং কোর্সে ভর্তি হয়েছি, লং কোর্সে ভর্তি হয়েছি বড় চাকরি পাবো, বুঝছেন? ও তো অত কথা বুঝি না, হ্যাঁ অত কথা বুঝি না। তুমি 2 দিনের মধ্যে টাকা জোগাড় করবা, তারপর আমার টাকা দিলে আমি রংপুরে যাওয়ার ফর্ম ফিল আপ করবো, ঠিক আছে? আচ্ছা আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো, তো তুমি ভালো আছো না? হ্যাঁ তো তোমার চাকরি বাকরি কি খবর? ভাই, চাকরি তো একটা পাইছি, আগামী পরশু জয়েন। তো আমার আব্বার সাথে কি তোমার দেখা হয়? আব্বা কি কিছু বলে আমার সম্পর্কে? ভাই দেখা তো হয় না কেন? শোনো, আমার আব্বা যদি আমার সম্পর্কে কিছু কয়, তুমি কইবা যে সুলতান ভাই লং কোর্সে ভর্তি হয়েছে, ঠিক আছে? ভাই এটা কি ঠিক? এই ঠিক বাড়ি কি তোমার কাছ থেকে শিখতে হবে আমার? 4 বছরের ডিপ্লোমা পাস করে এই ভাব ধরে গেছে তোমার, না? শোনো ভাই, আব্বা যদি কয় তুমি কইবা যে সুলতান ভাই লং কোর্সে ভর্তি হয়েছে, তাই তো হলো। কি কইবা? লং করতে পারছিস? এই তো ভালো ছিল, যাও ঠিক আছে ভাই, আসি। যাও যাও, শয়তান ছিল। শোন ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই। দেখেন তো ভাই, আমার কত টাকা হয়েছে? 500 টাকা হয়েছে। 500 নামটা কেটে দেন, আমি টাকা দিয়েছি। মাত্র 500 টাকা হইলো, দুদিন খেলাম। ভাই কি করবা যে না খাওয়া ভালো মতো খাবা। 1 2 3 4 5 500। 1 2 3 4 500 ধন্যবাদ। তখন কি খাওয়া আমার পক্ষ থেকে? না কিছু খাবো না, পরে খাবো, এখন একটু ব্যস্ত আছি। ঠিক আছে, আবার আসি ভাই। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই।